আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার ভেতরে আছেন। আপনারা যারা 2024 সালে এইচএসসি ভোকেশনাল পরীক্ষা একথায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অথবা আপনারা যে কোনো বোর্ড পরীক্ষা দিবেন 2024 সালের এইচএসসি কোর্সে, যেমন এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম, তারপর এইচএসসি ভোকেশনাল একাদশ, এইচএসসি বিএম একাদশ, তারপর হচ্ছে আপনাদের ডিপ্লোমা ইন কমার্স অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা জেনারেল শিক্ষা বোর্ড থেকে এইচএসসি, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হওয়া উচিত, সেটা হচ্ছে আপনারা কিভাবে হাজিরা খাতাটা ফিল আপ করবেন এবং ওই মার্কশিটটা পূরণ করবেন। আজকে পুরা একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হাজিরা শিট আপনি ব্যবহার করবেন, লিখবেন এবং ওই মার্কশিট পূরণ করবেন, হাতে কলমে দেখিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। একটু খেয়াল করবে, হাজিরা শিট যদি আমাদের এরকম হয়, আমরা যেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছি, এরকম একটা হাজিরা শিট আমরা পাবো। হ্যাঁ, তো হাজিরা শিটে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, কেন্দ্রের নাম, কেন্দ্র কোড, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান কোড সবই লেখা থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে শিক্ষকরা পূরণ করে রাখে। এখানে লেখা থাকবে এইচএসসি ভোকেশনাল পরীক্ষা 2024 অথবা এইচএসসি বিএম 2024, একাদশ 2024 এভাবে লেখা থাকবে। হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে এই ঘরগুলো পূরণ করা। এই ঘরগুলো কিভাবে পূরণ করবে একটু খেয়াল করো। তারিখ, মনে করো তোমার 30 তারিখে পরীক্ষা হচ্ছে, তাহলে 30 তারিখ পরীক্ষা এখান দিবে, এই জায়গাটায় লিখবা 30/6/2024, সময় 10টা হলে 10টা, বিষয় কোড যেটা থাকবে সেটা দিবা, বিষয়ের নাম লিখবা। এই বিষয়ের নাম কিন্তু যে পরীক্ষাটা হবে সেই বিষয়ের নাম লিখবা। যেমন প্রথমে বাংলা 1 হলে বাংলা 1, বাংলা 2 হলে বাংলা 2। লিথ খাতার ক্রমিক নাম্বার, এই বিষয়টা আবার কি? লিথ খাতার ক্রমিক নাম্বারটা হচ্ছে, আমি তোমাকে দেখাই, এটা হচ্ছে তোমাদের খাতা থাকবে ওই মার্কশিট। এই খাতার এই অংশটা হচ্ছে লিথ অংশ। এই যে প্রথম যে অংশ, এই কাটা কাটা আছে না, এই দাগ দেওয়ার, এটা হচ্ছে প্রথম অংশ লিথ। লিথোর উপরে একেবারে একটা সিরিয়াল নাম্বার থাকবে, যে আমি যেটা দেখাচ্ছি মাউস দিয়ে সিরিয়াল, যেমন 2243373462, এটা হচ্ছে লিথ খাতার নাম্বার। এই নাম্বারটা কিন্তু তোমার অবশ্যই সঠিক হইতে হবে, না হলে যখন কোনো খাতার নাম্বার বা যেমন তুমি বোর্ড চ্যালেঞ্জ করলা বা অন্য কোনো সমস্যা হলো, যখন বোর্ড খাতাটা চেক করা হবে তখন কিন্তু লিথ খাতার সিরিয়াল নাম্বার তোমার হাজিরা শিট থেকে বের করা হবে। এখন হাজিরা শিট থেকে তোমার যদি লিথ খাতার নাম্বার ভুল থাকে, ভুল লেখো, তাহলে কিন্তু তোমার খাতা খুঁজে পাবে না। আবারও বলছি, লিথ খাতার এই নাম্বারটা সঠিকভাবে তুমি কোথায় লিখবে? সঠিকভাবে এই জায়গাটায় লিখবে। হ্যাঁ, এই যে এই ঘরটায়। এরপর তোমার স্বাক্ষরটা এখানে দিবা, এই যে পরীক্ষার্থী স্বাক্ষর, এটাকে তুমি ফাঁকা রাখবা। হ্যাঁ, এরকম ভাবে প্রতিদিন যে পরীক্ষাটা হবে সিরিয়ালে লিখবা, পরের তারিখ, সময়, বিষয় কোড, পরীক্ষার বিষয়ের নাম, সেই যে খাতাটা তুমি পাবা পরের দিন সেই লিথ খাতাটা নাম্বারটা এখানে লিখবা, স্বাক্ষর দিবা। এভাবে যে কটা পরীক্ষা হলো সবগুলো পরীক্ষার তোমার সিরিয়ালে তোমার সিগনেচার আছে কিনা তোমাকে অবশ্যই ভালোভাবে চেক করে দেখতে হবে তুমি লিখলে কেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা কথা লেখা আছে, কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইনভিজিলেটর যথাস্থানে অনুপস্থিত লিখে স্বাক্ষর করবেন। তার মানে একদিন পরীক্ষা এখানে কেউ আসলো না, এখানে অনুপস্থিত, তাহলে এই জায়গাটায় অ্যাবসেন্ট লিখে সে স্বাক্ষর করবে, তার মানে তুমি ওই পরীক্ষাটায় অ্যাবসেন্ট হয়ে গেলা। ওকে, এরপর আমি চলে যাচ্ছি, ওই মার্কশিটের একটা বিষয় আছে। ওই মার্কশিটের আমরা এটা হচ্ছে আমাদের খাতাটা পাবো, সম্পূর্ণ খাতা এরকম থাকবে। এখানে লেখা আছে এই বক্সের মধ্যে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না, মানে এই বক্স থেকে শুরু করেছি, কাটার যে একটা অংশ রয়েছে না, এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তুমি কি করতে পারবে না, কোনো দাগ কলমের কালি দিতে পারবা না। তোমার অংশটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা তুমি পূরণ করতে পারবা। হ্যাঁ, এই যে এখানেও লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, তার মানে এটা হচ্ছে একটা প্যাটার্ন কোড থাকে তোমার, এই এতটুকের ভিতরেও তুমি কোনো দাগ দিতে পারবা না। তোমার কাজ হচ্ছে, আমি বলে দিচ্ছি যে বর্ষ এখানে প্রথম হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, কারিকুলাম কোড এখানে লিখে ওই মার্কশিট পূরণ করতে হবে, বৃত্ত ভরাট করতে হবে। এরপর এখানে আছে টেকনোলজি দিয়ে বৃত্ত ভরাট করবা, রোল নাম্বার লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, বৃত্ত ভরাট করবা, সেশন লিখবা, বিষয় কোড লিখবা। অতিরিক্ত খাতা যদি নাও, একটা নিলে এখানে একটা বৃত্ত ভরাট করবা, দুটো নিলে দুটো বৃত্ত ভরাট করবা। ওকে, আর এই জায়গাটায় তোমার কোনো সিগনেচার হবে না। এই যে এই জায়গাটা, এখানে যে তোমার পরীক্ষার ডিউটি দিবে, যে স্যার দায়িত্বে থাকবে, সেই স্যারের সিগনেচার এখানে হবে, তারিখ এখানে হবে। আর তোমার এই জায়গায় একটা ঘর আছে, দেখো 2024 হলে 4 লিখে দিবা 24। এটা হচ্ছে ওই মার্কশিটের বিষয়। এখন আরেকটা বিষয় আমরা এই যে দেখছি, অতিরিক্ত খাতা, অতিরিক্ত মানে আমরা লুজশিট নিলে আমরা কি করব? লুজশিট নিলে পরীক্ষার নাম, এখানে তোমার নাম না কিন্তু পরীক্ষার নাম, এটা এইচএসসি ভোকেশনাল অথবা এইচএসসি একাদশ পরীক্ষার সন, এটা পরীক্ষার নাম না, আবার বলছি এটা তোমার নাম।
না, এটা পরীক্ষার নাম। মানে যে পরীক্ষা তুমি দিচ্ছ, যদি ভোকেশনাল হও লিখবে এইচএসসি ভোকেশনাল, যদি একাদশ হয় এইচএসসি একাদশ, ভোকেশনাল একাদশ, অথবা হচ্ছে যদি বিএম হও বিএম একাদশ, বিএম দ্বাদশ, এভাবে লিখবা। ওকে, আর পরীক্ষার সন লিখবা, বিষয় পরীক্ষার বিষয়, বিষয় কোড, শিক্ষাক্রম লিখে দিবা, মানে কারিকুলাম কোড লিখে দিবা, পরীক্ষার তারিখ। ওকে, লিখে লেখা শুরু করবা। এরকম একটা পেজ তোমার এই ওএমআর শিট খুললেই এরকম একটা পেজ তোমার থাকবে, সেখানে কিন্তু এই লেখাগুলো লিখতে হবে। ওকে, তাহলে এই বিষয়গুলো হচ্ছে এরকম, আমাদের হাজিরা শিট, তারপর হচ্ছে ওএমআর শিট, আর হচ্ছে অতিরিক্ত খাতা। শিক্ষার্থীবৃন্দ, আমি একটা ভিডিওতে তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওএমআর শিটের এই বৃত্তগুলো তুমি ভরাট করবে। বৃত্ত ভরাট কিন্তু ভুল হলে তোমার রেজাল্ট কিন্তু যতবারই বোর্ড চ্যালেঞ্জ করো আসবে না কিন্তু। ওকে, কোনো বোর্ড পরীক্ষা দেন না কেন, আপনাদের এই জিনিসটা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। এটি একটি বোর্ড পরীক্ষার খাতা, আমি যে কোনোভাবে সংগ্রহ করেছি। তো এই খাতাটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আপনার জানা খুবই জরুরি, এবং এই খাতাটা কিন্তু সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু রেজাল্ট আর আসে না। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আপনার যেই উপরের যেই পেজটাকে আমরা দেখছি, এটাকে বলা হয় লিথো পেজ বা ওএমআর শিটও বলে অনেকে। তো ওএমআর শিট আসলে এটা বলা হয় না, এটা হচ্ছে লিথো পেজ বলা হয়। এই লিথো পেজটা আমরা কিভাবে পূর্ণ করব সেটা আমাদের দেখতে হবে, আর এর পরের পেজে কি আছে সেটাও আমরা আলোচনা করব। আগে আসতেছি এখানে কি কি আছে একটু খেয়াল করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আপনার প্রথমেই পরীক্ষার বর্ষ বা পর্ব এখানে দেওয়া আছে, পরীক্ষার পর্ব। এখানে আছে কারিকুলাম কোড, তারপরে যে বক্সটা আছে সেটা আছে ট্রেড বা স্পেশালাইজেশন বা টেকনোলজি, এরপর আছে রোল নাম্বার, তারপর আছে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, বিষয় কোড। হ্যাঁ, আর অতিরিক্ত খাতার এখানে একটা সংখ্যার আছে। আর এপাশে আছে ইনভিজিলেটরের স্বাক্ষর, মানে আপনার যে পরিদর্শক থাকবে তিনি সিগনেচার করবেন, তারিখ লিখবেন। এই জায়গাটা আপনি পূরণ করবেন। এবং দেখেন পরের যে অংশটা আছে, এই অংশটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এই বক্সের মধ্যে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। তার মানে এই বক্স আপনি দাগ দিতে পারবেন না। এই যে একটা বক্স করা আছে, এই বক্সের ভিতরে কোনো প্রকার দাগাদাগি করতে পারবেন না। এবং নিচে আপনার একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রাপ্ত নাম্বার, এটাও আপনি কোনো কিছু লিখতে পারবেন না। লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ। তার মানে আপনি এই বক্সেও কিন্তু দাগাদাগি করতে পারবেন না। আপনার জাস্ট বরাদ্দ হচ্ছে এখান থেকে এতটুক, এই জিনিসটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখন কথা হলো পরীক্ষার পর্ব বা বর্ষ কি। আপনি যদি নবম শ্রেণীতে হয়ে থাকেন তাহলে আপনার হবে প্রথম বর্ষ। তাহলে আপনার প্রথম দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করবেন, এখানে 1 আছে। আর আমার হাতে যে পেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বল পেন, হ্যাঁ, কালো কালারের বল পেন। এটা আপনার নিতে হবে। আপনি জেল কলম বা গাঢ় কালি কলমগুলো এখানে ব্যবহার করবেন না, এই বল পেনটাই আপনি ব্যবহার করবেন। তো খাতা আপনার পরীক্ষার আগে আধা ঘন্টা বা 15-20 মিনিট আগে খাতা দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় পান। এই জন্য এটা ধীরে সুস্থে আপনি দেখে শুনে খুব ভালোভাবে কিন্তু এটা ফিল আপ করবেন। হ্যাঁ, আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কাটা ছিঁড়া কাটাকাটি করবেন না। আমি আপনাকে দেখাই দিচ্ছি, ভুল হয়ে গেলে আপনি টিচারের পরামর্শ নেবেন কি করতে হবে। টিচার আপনাকে যে সলিউশন দেবেন সেভাবে করলে আপনার আর কোনো সমস্যা হবে না, কিন্তু নিজের মতো কাটাকাটি করে রেখে দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবেন, এখানে যে প্রথম যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার পর্ব বা বর্ষ, এটা যেহেতু আমি 9-এ পরীক্ষা দেবো, আমি প্রথম এই যে একের ঘরে আমি বৃত্তটা ভরাট করে দেবো। তাহলে আপনার হলো কি প্রথম পর্ব, প্রথম ঘরটা শেষ। কারিকুলাম কোড, কারিকুলাম কোড আপনার টিচার যখন পরীক্ষার হলে বলে দিবে যে আপনাদের কারিকুলাম কোড এত। সাধারণত কারিকুলাম কোড 27 হয়। তাহলে এই যে উপরে যে ঘর দেখতে পাচ্ছেন না, এই জায়গাটায় কারিকুলাম কোড আপনি 27 লিখবেন, 27 লিখবেন, ইংলিশে লিখবেন, কোনো বাংলায় লেখা চলবে না, এখানে সব ইংলিশে লিখবেন। এখন দেখেন ইংলিশের এখন এই ঘরটা কিভাবে পূরণ করবেন। এই বরাবর 2 বরাবর যেখানে আপনার 2 আছে সেই 2 এর ঘরটা আপনি বৃত্তটা সুন্দর করে কি করবেন, ফিল আপ করে দিবেন। এবং এই দাগটা দেখবেন আপনার হালকা গাঢ় কালার এবং সাদা কালার আছে। সাদা কালারটা যেই বক্সের ভিতরে আছে, যদি আপনার এই গোলাকার যে বৃত্তটা আছে ভরাট করছেন এটা বাইরে চলে যায়, যেন আবার ওই গাঢ় কালার ভিতরে না যায়, একটু খেয়াল করবেন। এরপরে এই বরাবর 7 আছে, দেখেন 7-এর এই বরাবর লাইনে কলামে দেখেন এখানে 7 আছে। আমি 7টা কি করলাম, পূর্ণ করে দিলাম। তাহলে আমার দ্বিতীয় কলামটা শেষ। এবার আসেন টেকনোলজি বা আপনার হচ্ছে ট্রেডটা কি দেখেন, আমি আপনাদের একটা দিচ্ছি
ওই মাস এই একটা অ্যাডমিট কার্ড দেখাচ্ছি। এই অ্যাডমিট কার্ডে দেখেন এখানে লেখা আছে ট্রেড বা স্পেশালাইজেশন বা টেকনোলজি 97, এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড। তো আর্কিটেকচারের এটা দিয়ে আমি লিখে দিলাম। আপনাদের যে অ্যাডমিট কার্ড থাকবে এখানে আপনাদের ট্রেড কোডটা লেখা থাকবে, ট্রেড কোডটা আছে 97। তো এই 97টা আপনি এখান থেকে দেখে এখানে লিখবেন, এই যে স্পেশালাইজ বা টেকনোলজি যেটা ট্রেড আছে এই ঘরে 97 লিখবেন, 9 এবং 7 ইংলিশে লিখবেন। লেখার পর 9 যেই বরাবর আছে এই ঘর বরাবর আপনি 9টা বৃত্ত ভরাট করে দিবেন। ওকে, এরপর 7 বরাবর যেটা আছে এই নিচ বরাবর আপনি 7টা বৃত্ত ভরাট করে দিবেন। তাহলে আপনার দ্বিতীয় কলাম শেষ হয়ে গেল। এখন আপনি আসছেন রোল নাম্বার। আমি এখানে একটু রোল নাম্বারটা আপনার দেখাই যে এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আছে 315514। এই যে রোল নাম্বার আছে 315514। তো আমি এখানে লিখলাম 31, মানে এক এক ঘরে একটা করে ওয়ার্ড সংখ্যা লিখবেন। 3155 মানে 55, এরপর আছে হচ্ছে 14 মানে 14। প্রথমে আপনি লিখলেন, লেখার পরে কিন্তু আবার অ্যাডমিট কার্ডের সাথে মিলাই নেবেন, অথবা আপনি এটা পেন্সিল ব্যবহার করতে পারেন। লেখাটা যদি ভুল হয়ে যায় পেন্সিল দিয়ে আগে একটু মার্ক করে নিতে পারেন, তারপরে মিলাইতে পারেন, এরপর লিখতে পারেন। আর যদি একটু ধীরে সুস্থে লেখেন কোনো পেন্সিল ইউজ করার দরকার নাই, আপনি সরাসরি কলম ইউজ করবেন। এই ঘর প্রথমে আপনার আছে 3 আপনি বৃত্ত ভরাট করবেন, 3টা বৃত্ত ভরাট করছেন। এই বরাবর আছে আপনার 1টা বৃত্ত ভরাট করলেন। তারপর আছে 5টা আপনি বৃত্ত ভরাট করলেন। এরপর আছে 5, আবারও 5 বৃত্ত ভরাট করলেন। যেই সংখ্যাটা যেই বরাবর আছে প্রত্যেকটা লাইন আছে, আপনি দেখতে পাচ্ছেন বক্স বরাবর এই লাইনে কিন্তু আমি দিচ্ছি, এবং এই লাইনে 1 আছে, তাহলে 1টা এখানে আছে, 1 বৃত্ত ভরাট করে দিলাম। এই বরাবর 4 আছে, 4-এর ঘরে আমি বৃত্তটা ভরাট করে দিলাম। এভাবে আপনি রোল নাম্বার এবং যে রেজিস্ট্রেশন নাম্বারের যে ঘরটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার আপনার অ্যাডমিট কার্ডও থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারও কার্ডেও যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেখানেও কিন্তু আপনার থাকবে। এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন 2700228710। আপনি প্রথমে এখানে লিখবেন, লিখে বৃত্তটা ঠিক রোল নাম্বারের মতো ভরাট করবেন। এরপর আমি চলে যাচ্ছি, এটা আপনারা পারবেন। সেশন দেখেন আপনার অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা লিখবেন। যেমন এটা আমার 19 সেশনে একটা অ্যাডমিট কার্ড 2019, আপনি কিন্তু 2023 সেশনের হবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন 2023 2023। আপনার অ্যাডমিট কার্ডের যে সেশন সেটা দিবেন। আপনি কিন্তু মাতব্বারি করতে যে 2022 বা 2024 বা 2023 দিতে পারবেন না। আপনার অ্যাডমিট কার্ডে 2000 যদি 22 থাকে আপনার 22 দিতে হবে, হ্যাঁ, যদি 23 থাকে তাহলে 23 দিতে হবে। তাহলে এই বরাবর আপনার 2 আছে, 2টা বৃত্ত ভরাট করে দিবেন। এরপরে এই বরাবর 0 আছে, 0টা বৃত্ত ভরাট করে দিবেন। এই 2 আছে, এই বরাবর 2টা বৃত্ত ভরাট করে দিবেন। এই 3 বরাবর আপনার যেখানে 3 আছে সেই বৃত্তটা ভরাট করে দিলেন। তাহলে আপনার চলে গেল সেশন। এরপর আসেন বিষয় কোডটা কি। আপনার প্রথম পরীক্ষা আমি একটা দেখাই দিলে আপনি পারবেন। প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা। এই যে বাংলাটা একটু খেয়াল করেন, প্রথম পরীক্ষা যে বাংলা বিষয় কোড হচ্ছে 01911। তাহলে সংখ্যা কটা হলো দেখেন, 1 2 3 4 5, কিন্তু আপনার এখানে বৃত্ত আছে, ঘর আছে করা দেখেন 1 2 3 4 5, 5টায় আছে। যদি 5টা আগে ঘরটা একটু গুনে নেবেন, যদি 5টা ঘর থাকে তাহলে আপনি 5টা সংখ্যা এখানে লিখবেন। যেমন আমার এখানে বিষয় করে, যে বাংলার বিষয় করে আপনি দেখতে পাচ্ছেন 0, তারপরে আছে হচ্ছে 1, তারপরে হচ্ছে 9, তারপরে 1 এবং 1 দিয়ে দিলেন। এখন বৃত্তটা ভরাট করে দিবেন। 0 বরাবর 0, 1 বরাবর 1, 9 বরাবর হচ্ছে 9, তারপরে 1 1, এই ঘরেও 1, এই ঘরেও 1। ওকে, এটা গেল আপনার ওএমআর শিটের লিথো যে পরীক্ষার যেটা হয়ে গেল সেটা। এবং আরেকটা জিনিস দেখেন, এই জায়গায় আপনি কিন্তু 2000 এখানে লিখতে হবে, প্রথম বর্ষ বা পর্ব, সেখানে আপনি লিখে দিলেন। এটা লেখার পর হচ্ছে এখানে দিবেন 3, বাংলায় দিবেন, যেহেতু এগুলো বাংলায় লেখা। 23। এবার গেল আপনার একটা ঘর ফাঁকা আছে, অতিরিক্ত খাতার সংখ্যা। আপনি মনে করেন অতিরিক্ত একটা খাতা নিয়েছেন, এরকম একটা খাতা আপনাকে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি একটা বৃত্ত ভরাট করে দিবেন। এখন মনে করেন আপনি 2টা নিতে হয়েছে, তাহলে আপনি 2টা বৃত্ত ভরাট করবেন 2 নম্বর। মনে করেন 3টা নিয়েছেন, 3টা বৃত্ত ভরাট করবেন। ওকে, একটা খাতা নেবেন, খাতা নেওয়ার সাথে সাথে বৃত্তটা ভরাট করবেন, আর একটা খাতা নেবেন, সাথে সাথে বৃত্ত ভরাট করবেন। এটা কিন্তু একটু খেয়াল করবেন। এই হচ্ছে আপনার লিথো বা প্রথম পেজের যেই কাজ সেটা আপনার কিন্তু হয়ে গেল। এখানে এভাবে আপনি সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিলেন, বা লিথো পেজটা আপনার কমপ্লিট হলে এখন আপনি খাতার পরীক্ষা দিতে যাবেন, তখন এই পেজটা উল্টাবেন, উল্টানোর পরে আসলে এই পেজ, আর খাতাটা এইভাবে ভাঁজ করবেন। এই যে এইভাবে এই বরাবর ভাঁজ করলে একটু সমস্যা হয়, আপনি পরের পেজগুলোর একটু সমস্যা হয়। এই ক্ষেত্রে খাতাটা আপনি এই বরাবর ভাঁজ করে নেবেন সুন্দর করে। এই যে
হ্যাঁ এই বরাবর ভাঁজ করে নেবেন, হ্যাঁ এই বরাবর, তাহলে আপনি সুন্দর করে লেখার স্পেসটা বেশি পাবেন, এই বরাবর ভাঁজ করে নেবেন। এখন দেখেন এই জায়গায় আপনি লিখবেন, যেমন আপনার নাম হইতে পারে পরীক্ষার নাম, পরীক্ষার নামটা কি, পরীক্ষার নাম কিন্তু আপনার হচ্ছে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা, তাই না? তাহলে আপনি দিবেন হচ্ছে সমাপনী, নবম শ্রেণী সমাপনী, নবম শ্রেণী সমাপনী পরীক্ষা 2023, এটা লিখে দিলেন, নবম শ্রেণী সমাপনী পরীক্ষা 2023। বিষয় কি, প্রথম দিন আমাদের পরীক্ষা হচ্ছে বাংলা 1, বাংলা 1 দিবেন। এরপর বিষয় কোড আমরা একটু আগে লিখছিলাম 01911, শিক্ষাক্রম কোড, এই শিক্ষাক্রম কোডটাই হচ্ছে আপনার সেই কারিকুলাম কোড, ঠিক আছে? কারিকুলাম কোড কত ছিল? 27 ছিল। যদি টিচার 27 বলে 27 লিখবেন, 28 বলে 28 লিখবেন, যা খুশি লিখবেন। পরীক্ষার তারিখ, আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে 1/11/2023, ওকে 2023। এই পর্যন্ত আপনার লেখা শেষ হয়ে গেল। এখন আপনি এই যে লেখা আছে এত নম্বর প্রশ্নের উত্তর, এখান থেকে লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি মার্জিন টানবেন সুন্দর করে, টানার পর আপনি এখানে লিখবেন 1 নম্বর প্রশ্নের উত্তর ক খ, এভাবে লিখবেন। এরপর আপনার নর্মাল যে পেজগুলো আছে সেভাবে আপনি মার্জিন টেনে নেবেন সুন্দর করে। মার্জিন টানার সময় আপনারা অনেকে এভাবে ভাঁজ দেন, এভাবে ভাঁজ দেন, ভাঁজও দিতে পারেন, আবার এইভাবে ভাঁজ দেন। এখানে এই জায়গায় ভাঁজ দিলে আপনার যে ওইমার শিটটা আছে এটা মাঝে মাঝে দুমড়ায় যায়, সেক্ষেত্রে আপনি স্কেল নেবেন, এখান থেকে মার্জিন টেনে নেবেন আর এখান থেকে বরাবর মার্জিন টেনে নেবেন, হ্যাঁ এক স্কেল ফাঁকা রাখবেন, এই পাশে অবশ্যই এক স্কেল ফাঁকা রাখবেন। এবং স্কেলটা আপনি যে টানবেন সেটা হচ্ছে কী দিয়ে টানতে পারেন, আপনি পেন্সিল দিয়ে টানতে পারেন, ওকে। এই হচ্ছে আপনার খাতার যেই পেজটা, এভাবে গেল, হ্যাঁ এভাবে এখানে আপনার আরও কিছু নির্দেশনা থাকবে খাতার, যেমন প্রশ্নপত্রের প্রচ্ছদ অথবা অন্য কোনো প্রশ্নের শিক্ষার্থীর নাম। আচ্ছা, এটা আরেকদিন একটা ভিডিও বানাবো, এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে দেখাবো, আপনাদের কিছুদিন আগে একটা হাজিরা শিট লেখার খাতা দেখাইছিলাম, এই যে পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন, সেশন, এগুলো সব লেখা থাকবে আপনার, আপনি জাস্ট এই ঘরটা পূরণ করবেন, হ্যাঁ এই ঘরটা পূরণ করবেন কিভাবে, তারিখ যেমন 1/11/2023, সময় সকাল 10টা, বিষয় কোড আমরা বাংলা দেখলাম 1911, বিষয় হচ্ছে বাংলা, একটু ভালো করে খেয়াল করবেন, বাংলা 1। লিথো খাতার নাম্বার, তখন আপনার চলে যেতে হবে কিন্তু এই খাতায়, এই খাতার এই যে একটা নাম্বার আছে না 2243733462, এই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন, তারপরে আপনার সিগনেচারটা এখানে করে দিবেন, দিলে আপনার হাজিরা শিট একদিনেরটা কমপ্লিট হবে। প্রতিদিন হাজিরা শিট এভাবে কিন্তু আপনি টাইম টু টাইম লিখবেন, এবং এক নাম্বার কিন্তু সবসময় লিখবেন না, আপনার প্রতিদিনের যে খাতাটা দিবে সেই খাতার নাম্বারটা ওই তারিখ বরাবর আপনি লিখবেন, ওকে। শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে আপনার ওই মাসিক নিয়ে একটি আলোচনা করলাম, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। শুধু উপকৃত হন নাই, অনেকে মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন যে আমরা ওই মাসিক কীভাবে পূরণ করব সেটা দেখানোর জন্য দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, কয়েকবার দেখবেন, দেখলে আপনি খুব ভালোভাবে লিখতে পারেন। কারণ খাতাটা আপনার বৃত্ত ভরাট করা খুবই জরুরি, কারণ পরীক্ষা আপনি A+ দিয়ে এসছেন কিন্তু রোল নাম্বার এখানে ভুল লিখে আসছেন, বৃত্ত ভরাট ভুল করছেন, আপনি কিন্তু রেজাল্ট আসবে না। আপনারা অনেকেই দেখেছেন অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট আসে নাই, এটা অবশ্যই ওই মার্কশিটের গন্ডগোল, তাছাড়া কোনো গন্ডগোল হতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা পড়াশোনা শুরু করেন নাই অবশ্যই পড়াশোনা শুরু করেন, অন্যান্য যেই কাজ আছে কাজগুলোর সময় থেকে একটু বের হয়ে আসেন। আর এই যে সময়গুলো আছে 10 দিন, এই 10 দিন 9 দিনে আপনি ভালো একটা রেজাল্ট করতে চাইলে কবিটেক বাংলার সাথে থাকতে হবে আপনাকে, এবং কবিটেক বাংলা যে স্পেশাল সাজেশন আছে সেটা নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য দোয়া রেখে শেষ করি। আসসালামু আলাইকুম।